নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। শীতকালে কম বেশি সবার ফ্রিজে সবজি থাকে, আর সহজে তো নষ্ট হয় না, তাই ফেলে দেওয়ারও কোনো প্রশ্ন ওঠে না। আমার কাছেও এরকম কিছু সবজি বেঁচে গেছিলো, সেগুলো দিয়ে আমি একটা সবজি রান্না করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন অন্য সবজিও দিতে পারো, অসুবিধা আশা করি কিছু হবে না। আমার কাছে যেমন আলু ছিল, গাজর ছিল, ব্রোকলি ছিল, ফুলকপি ছিল, আর সঙ্গে একটু শিমও ছিল। সবই দিয়ে দিয়েছি আমি, দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে সর্ষের তেল গরম করে সবজিগুলোকে ভেজে নিয়েছি। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে, তার মধ্যে একটু নুন আর হলুদ আমি দিয়েছিলাম। এবার অন্য একটু তেল দিয়ে সেই তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে কালো জিরে অ্যাড করেছি। কালো জিরে অ্যাড করার পর ওর মধ্যে আমি মশলা হিসাবে আদা, একটু পেঁয়াজ, একটা টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা আমি দিয়েছি। তোমরা চাইলে আরও বেশি কাঁচা লঙ্কা দিতে পারো, বা কাঁচা লঙ্কার ব্যবহার নাও করতে পারো যদি ঝাল না খাও। এইভাবে আমি মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটাকে হালকা হাতে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলার মধ্যে আমি একটু অল্প পরিমাণে নুন আর একটু হলুদও অ্যাড করেছি, যেটা হয়তো এখানে ভিডিওতে আমি দেখাতে ভুলে গেছি। এবার মশলাটাকে একটু সময় নিয়ে হালকা হাতে আমি নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরেই একদম লো ফ্লেমে রেখে কষিয়ে নেব, যাতে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে। এই দেখো মোটামুটি তেল ছেড়ে এসেছে, কিন্তু এই মুহূর্তেই আমি ঢালবো না, আর একটুখানি কষিয়ে নেব, তারপরে আমি সবজিগুলোকে অ্যাড করব। এই তেলটা যদি না ছাড়ে না সবজির মধ্যে আর মশলার মধ্যে একটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে, যেটা খেতে সবজিটাকে একদম বিচ্ছিরি করে দেয়। তাই আমি যতক্ষণ না তেলটা সম্পূর্ণভাবে বেরিয়ে আসছে ততক্ষণ আমি মশলাটাকে একদম হালকা ফ্লেমে দিয়ে কষিয়ে যাচ্ছি। যখন দেখব যে চারিধার থেকে মোটামুটি কষিয়ে গেছে, এবার আমি সবজিগুলোকে ঢেলে দিয়েছি। সবজিগুলোকে ঢেলে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প একটু জল আমি অ্যাড করেছি। জলটা হয়তো না দিয়ে পুরোটা ভাপে রান্না করলেও হতো, কিন্তু আমি জলটা দিয়েছি যাতে সবজিগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়, কোনো কাঁচা না থাকে। সেই জন্যই আমার অল্প একটু জল অ্যাড করা। তোমরা চাইলে গরম জলও অ্যাড করতে পারো, আমি গরম জল দিইনি, আমি নর্মাল ঠান্ডা জলই ব্যবহার করেছি। অল্প জল দিয়ে ঢাকা দিয়ে আমি একটু হালকা ভাপে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে মাখা মাখা হয়ে গেলেই আমি মোটামুটি সবজিটাকে নামিয়ে নিয়েছি। সবজিটা যখন দেখবে যে মোটামুটি ভালোভাবে মাখা মাখা হয়ে এসছে, তখন আমি একটু ধনেপাতা অ্যাড করেছি। এখন ধনেপাতার সিজন, তাই ধনেপাতা মানে প্রচুর পরিমাণে পাওয়া যায় সহজেই, সেই জন্যই আমি ধনেপাতাটা একটু বেশি করেই অ্যাড করে নিয়েছি। ধনেপাতা আমার প্রচণ্ড ভালো লাগে, তাই জন্য আমি ধনেপাতাটাকেই দিয়েছি। কেউ যদি ধনেপাতা অপছন্দ করো, সে গরম মশলা যদি পছন্দ করো, তাহলে গরম মশলাটাকেও অ্যাড করতে পারো। তোমাদের আশা করি খুব ভালো লাগবে। ধনেপাতা দিলে তার টেস্ট একরকম হবে, গরম মশলা দিলে তার টেস্ট একটু অন্যরকম হবে। একটু দেখো, খুব সুন্দর হয়েছে সবজিটা, আমার খুব ভালো লেগেছে। আশা করি তোমরা যারা দেখছো বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে।